নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসে 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 269 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি বেছে লেখো। প্রথমে রয়েছে মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায়। অপশান সিতে 4 জন অনুচরের মধ্যে। 2 নম্বরে কৃষ্ণদেব রায় রচিত গ্রন্থটি গ্রন্থটি লেখা। অপশান সিতে তেলেগু ভাষায়। 3 নম্বরে নিজাম উদ্দিন আউলিয়া ছিলেন একজন। অপশান ডিতে সুফি সাধক। 4 নম্বরে দিল্লি শহরের প্রধান জলপথ ছিল কোন নদী? অপশান বিতে যমুনা। 5 নম্বরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল। অপশান বিতে 1600 খ্রিস্টাব্দে। 6 নম্বরে মোহাম্মদ বিন তুগলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন। অপশান ডিতে দৌলতাবাদে। 7 নম্বরে আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন ড্যাশ বংশের শাসক। অপশান বিতে হোসেন শাহী বংশের শাসক। 8 নম্বরে ভারত থেকে ইউরোপে রপ্তানি হতো। অপশান ডির উত্তরটি ঠিক কী হবে? নীল। 9 নম্বরে ইবন বতুতা যে সুলতানের রাজত্বকালে ভারতে এসেছিলেন তিনি হলেন। অপশান সিতে মোহাম্মদ বিন তুগলকের আমলে। 10 নম্বরে রাজা গণেশ কোথাকার শাসক ছিলেন? অপশান এতে বাংলার শাসক ছিলেন। 2 দাগে এক কথায় উত্তর দাও। প্রথমে যে হিমু কে ছিলেন? আদিল শাহের সেনাপতি। 2 নম্বরে কিলা মুবারক কি নামে পরিচিত? দিল্লির লাল কেল্লা নামে পরিচিত। 3 নম্বরে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? 1526 খ্রিস্টাব্দে। 4 নম্বরে দিন ই ইলাহির প্রবর্তক কে ছিলেন? আকবর। 5 নম্বরে আকবরের আমলের একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো। আবুল ফজল। 3 দাগে সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথমে যে সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক। মিথ্যা, আলাউদ্দিন খলজি। 2 নম্বরে রাঠোর যুদ্ধ হয় 1779 খ্রিস্টাব্দে। মিথ্যা, সঠিক উত্তরটি হল 1679 খ্রিস্টাব্দে। 3 নম্বরে বৈরাম খান ছিলেন বাবরের অভিভাবক। মিথ্যা, আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খান। তারপরে হচ্ছে 4 নম্বরে বাবর মাত্র 12 বছর বয়সে ফরগনা প্রদেশের শাসনভার পান। সত্য। 5 নম্বরে সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। সত্য। 4 দাগে 2-3টি বাক্যে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে যে কবুলিয়ত ও পাট্টা কি? উত্তরটি দেখো, কবুলিয়ত ও পাট্টা কি? এই যে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে হচ্ছে দহশালা ব্যবস্থা কে কবে চালু করেন? আকবর 1580 খ্রিস্টাব্দে। তারপরে 3 নম্বরে রয়েছে বিজয়নগর রাজ্যটি কারা কোথায় প্রতিষ্ঠা করেন? উত্তরটি লক্ষ্য করো। 4 নম্বরে খানুয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে সিজদা ও পাইবস কি? লক্ষ্য করো, সিজদা ও পাইবস এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও সিজদা ও পাইবস। আমি এই প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিনের সহিকবিতার কাছে অলরেডি আমি তোমাদের রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে ক্লাস 7-এর ইতিহাস, ভূগোল, পরিবেশ ও বিজ্ঞান, বাংলা
সমাধান করে শুরু করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। 6 নম্বরে রয়েছে 12 ভূঁইয়া কাদের বলে। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। 12 ভূঁইয়া কাদের বলে? পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে মধ্যযুগের দিল্লির ভৌগোলিক অবস্থান লেখো। উত্তরটি লক্ষ্য করো। তারপরে পাঁচের দাগে 4-5টি বাক্যে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম রয়েছে ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। আরেকটু রয়েছে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। এই যে উত্তরটি লক্ষ্য করো, সুলতান রাজিয়ার কৃতিত্ব। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে দাগ ও হুলিয়া কি? উত্তরটি দেখো তোমরা, দাগ ও হুলিয়া। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে সম্রাট আকবরের নবরত্ন সভার নবরত্নের নাম লেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে দিল্লির জলের অভাব দূর করতে শাসকরা কি কি পদক্ষেপ নিয়েছিলেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে তৈমুর লংয়ের ভারত আক্রমণের পরিচয় দাও। এই যে এখান থেকে শুরু করবে তোমরা, এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে আর 10টি বাক্যে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম হচ্ছে হাফসি কারা। উত্তরটি দেখো, হাফসি কারা। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন হচ্ছে বাংলায় সুলতান ইলিয়াস শাহের কৃতিত্ব কি ছিল? উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করুন। এই যে কৃতিত্ব, এখান থেকে শুরু করে বা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে মধ্যযুগে দিল্লির সুলতানি শাসকরা কখন এবং কোন কোন শহর গড়ে তুলেছিলেন? 136 লক্ষ্য করো উত্তরটি তোমরা। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা। বুঝতে পেরেছ? পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 2 নম্বরে লক্ষ্য করো মধ্যযুগের ভারতে দেশ ও বিদেশের বাণিজ্যের পরিচয় দাও। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে। এটা দেশের বাণিজ্য আর বিদেশের বাণিজ্য। পরের প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো, এটা হচ্ছে দেশের বাণিজ্য, এত দূর পর্যন্ত লিখলে। আর পরে বিদেশিদের বাণিজ্যের সম্পর্কে তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে।
অথবা মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি আলোচনা করো। এটা লিখবি তোমরা, প্রতীকী মুদ্রা প্রচলন, এটাই অনেকগুলো পরিকল্পনা আছে তো। আচ্ছা, শুধু পরিকল্পনাগুলি আলোচনা করছে তো বলছে, তাহলে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এদের রাজধানী পরিবর্তন, এটা পরিকল্পনা ছিল, মধ্যে ছিল। তারপরে দোয়াব অঞ্চলে কৃষকদের রাজস্ব বৃদ্ধি, এটা একটা পরিকল্পনার মধ্যে ছিল। দেখে না পরপর। আর প্রতীকী মুদ্রা প্রচলন, এত পর্যন্ত লিখবে। এই যে পরিকল্পনা বলেছি, এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে সুলতানি আমলে দিল্লি শহরের নাগরিক বৈশিষ্ট্য কেমন ছিল? উত্তরটি লক্ষ্য করো। অথবা সম্রাট আকবরের কৃতিত্ব লেখো। উত্তরটি দেখো, সম্রাট আকবরের কৃতিত্ব। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।